হিন্দ বিনতে উতবার গল্পটি আমার জন্য একটা সুইচের মতো ছিল, যা আমাকে পুরোই বদলে দিয়েছে। কারণ আগে আমি ভাবতাম হিন্দ তার শত্রু আবু সুফিয়ানের স্ত্রী ছিল এবং এই হিন্দি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য টাকা দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় চাচা ছিলেন তিনি। আর যুদ্ধক্ষেত্রে তাকে হত্যা করা হয়। তারা তার কান কেটে আনন্দ মিছিল করে, তার নাক কেটে ফেলে। সে এক বিভৎস দৃশ্য। রাসূল এসব দেখে খুবই কষ্ট পেয়েছিলেন এবং এর অনেক বছর পর রাসূল ক্ষমতা অর্জন করলেন, মক্কায় ক্ষমতাসীন হয়ে ফিরে এলেন। সেখানে হিন্দু উপস্থিত ছিল। বইটি পড়ার এই পর্যায়ে এসে ভাবলাম এইবার বুঝি তাকে ক্রুশবিদ্ধ করা হবে বা তার হাত কেটে ফেলা হবে বা এমন কিছু। কিন্তু তিনি বললেন, আমি এখন তার দিকে তাকাতে পারবো না, কিন্তু সবাইকে ক্ষমা করে দেওয়া হলো এবং সে যদি থাকতে চায় তবে মুসলিমদের সাথে থাকতে পারবে, আর না হয় চলে যেতে পারে। কিন্তু এখন থেকে আর কোনো প্রকার রক্তপাত চলবে না। আর আমি ভেবেই অবাক হচ্ছিলাম তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। যদি আপনি এমন একজনকে ক্ষমা করতে পারেন যে আপনার প্রাণপ্রিয় চাচাকে হত্যা করেছে, যদি সে তার শরীরের বিভিন্ন অংশ কেটে অন্যদের দেখিয়ে উল্লাস করে, সে আপনাকে আর আপনি যা কিছু প্রচার করছেন সেটাকে অপমান করছে, এটিই প্রকাশ করে আপনি কতটা মহান চরিত্রের অধিকারী। এটি একটি অসাধারণ গুণ। এটি অলৌকিক বিষয় যা আপনি কোথাও খুঁজে পাবেন না।